আজগবি যত নাম আছে মুসলমানের ঘরে এখন তালাশ করলে পাওয়া যায়, কারণ ভালো মানুষ থেকে নামটা ডেলিভারি নেয় নাই। আরো বিপদ হইছে, আলেমদের কাছে যাওয়া বাদ দিছে, নাম রাখানো বাদ দিছে। যখন আল্লামা গুগল দামাত বারকাতুহুমের আগমন হয়েছে, আল্লামা গুগল দামাত বারকাতুহুম হইছেন, এবার কিছু লাগলে গুগল সাহেবকে জিগায়, গুগলের জিগায় নিজের সন্তানের নাম চয়ন করে ফেলায়। বরকতি জবান নাম রাখার ব্যাপারে এখন আর চালায় না। অথচ আগের জমানায় বাচ্চা হইলে খানা শুরু করতো বরকতি মুখের লালা দিয়া। আল্লাহর রাসূলের যুগে বাচ্চা হইলে নবীর কোলে দিত, নবীর মুখের লালা প্রথম খানা হতো। আবু বকরের যুগে বাচ্চা হইলে আবু বকরের মুখের লালা বাচ্চার প্রথম খাবার হইত। হযরত উমরের যুগে জন্মগ্রহণ করেছে হাসান বসরি। হাসান বসরির বাবা হাসান বসরিকে উমরের কোলে দিয়া বলে, আপনার মুখের লালা খাওয়াইতে আনছি, তাহনিক করে দেন। হযরত উমর মুখের লালা লাগায় দিলেন। হাসান বসরির বাবা বলে, আমিরুল মুমিনিন, আমার বাচ্চার নাম আপনি রেখে দেন। হযরত উমর বাচ্চার চেহারার দিকে তাকায় বলে, সাম্মুহু হাসানান ফাইন্নাহু হাসানুল ওয়াজহি, তার চেহারাটা সুন্দর, নামটা হাসান রাখো। নবীর নাতির নামে নাম রাখো। ময়দানে মাশারে ডাক দিলে নাতির লগে দাঁড়ায় যাবে, সরদারের লগে দাঁড়াবে জান্নাতি, সরদারের লগে যুবকদের সরদারের সাথে দাঁড়ায় যাবে। হাসান নাম রাখো। নাম হাসান রাখছেন, মুখে লালা লাগায় দিছেন, মুখ এত পাক, এত পবিত্র হইছে। চার তরিকার তাসাউফের সনদ নবী পর্যন্ত পৌঁছতে হলে হাসান বসরি হয়ে পৌঁছতে হয়। তাবিঈদের ভেতরে শ্রেষ্ঠতম তাবিঈর খাতায় নাম। বরকতি মানুষ নাম চয়ন করেছেন। এ কারণে বাচ্চার নামকরণের ভিতরে নিরাপত্তা থাকে। আল্লাহর রাসূল বাচ্চাদের মাথার চুলগুলো 7 দিনের মাথায় কেটে সাদকা করতে বলেছেন সমপরিমাণ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 7 দিনের মাথায় বাচ্চার আকিকা করতে বলেছেন। তার হায়াত নিরাপদ হবে। গুনার কামে পয়সা খরচ করে তখন কষ্ট হয় না, একটা খাসি কিনতে কষ্ট। টেলিভিশন কেনার সময় কষ্ট হয় না, কিন্তু বাচ্চার আকিকা করার সময় কষ্ট। ফাতরামি আর ফাইজলামি যাও না। বাচ্চা হইছে, আল্লাহ পাকের নিয়ামত, আর একটা আকিকা দাও। জানের রক্ত প্রবাহিত করে জানটাকে নিরাপদ বানায় দাও। হায়াত নিরাপদ হবে তো ইবাদতের হায়াত হবে, নিরাপদ ইবাদতের হায়াত হবে তো মরণ নিরাপদ হবে। মরণ যাদের নিরাপদ হয় তাদের মরণ জান্নাতে যাওয়ার দরজা হয়। আর মরণের সময় যদি নিরাপত্তা নষ্ট হয় তো বেঈমানের মরণ হয়। এ কারণে হযরত পয়গম্বর ঈসা আলাইহিস সালাম জন্মের দিনে আল্লাহর সালামতি চায়, ওয়া ইয়াউমা আমুতু ওয়া ইয়াউমা উবআসু হাইয়া। যেদিন মরণ হবে ওই দিনে আল্লাহর সালামতি চাইতেছে। যতদিন বেঁচে থাকবেন আল্লাহর কাছে বলবেন, আল্লাহ আমার মরণ যেন সুন্দর মরণ হয়। আল্লাহর কাছে উত্তম মওত কামনা করা মুমিনের একটা ইবাদত। আল্লাহর রাসূল উত্তম মরণ কামনা করেছেন, আল্লাহুম্মা আহইনি মিসকিনা ওয়া আমিতনি মিসকিনা ওয়াহশুরনি ফি জুমরাতিল মাসাকিন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম হিসেবে মরণ কামনা করেছেন, আল্লাহুম্মা আহইনি মুসলিমা ওয়া আমিতনি মুসলিমা। আল্লাহুম্মা আহইনি মা আলিমতাল হায়াতা খায়রুল লি ওয়া তাওয়াফানি ইযা আলিমতাল ওয়াফাতা খায়রুল লি। ইকো বন্ধ করো, মাইক আলারে কো ইকো বন্ধ।
হ্যাঁ হ্যাঁ নাই আল্লাহর কাছে জন্মের সময়ের সালামতি, আল্লাহর সময় মওতের সময় সালামতি। আল্লাহর কাছে বলতে হবে আল্লাহ আমাকে ঈমানি মৃত্যু দেন। বাংলাদেশে কত মানুষের মরণ হয় নিকৃষ্ট মরণ, এমন কোন গ্রাম নাই যেখানে নিকৃষ্ট মরণের মানুষ নাই। ফাঁসলে মরে, বিষ খায়া মরে, মরণগুলা নিকৃষ্ট মরণ। প্রতিদিন খবরের পাতায় কিছু মরণের চিত্র আসে, নিকৃষ্ট মরণ, মার্কা ধরতে ধরতে মরে, মিছিল করতে করতে মরে, গণতন্ত্রের মিছিল। কিন্তু কিছু মরণ আছে উৎকৃষ্ট মরণ। উৎকৃষ্ট মরণ যাদের হয়, মরণটাই তাদের জান্নাতে যাওয়ার দরজা হয়। কিছু মানুষের মরণটা তার আল্লাহর জান্নাতে যাওয়ার দরজা, আর কিছু মানুষের মরণের মাধ্যমে তারা দোজখে ঢুকে। যাদের মরণ অসুন্দর হয় তাদের বরজখ অসুন্দর হয়। এ কারণে কোন কারণে যদি কোনো গুনাহগারের মরণও ভালো জায়গায় ভালো সময় হয়, আশা করা যায় কবরের আযাব মাফ। খুব ইবাদত করছে তা না, কিন্তু নসিব ভালো রোজার মাসে মরছে। রোজার মাসে কি জান্নাত বন্ধ থাকে না খোলা থাকে? আওয়াজ করে বলেন। রোজার মাসে মারা গেছে খুশনসিব, তার কবরে আযাব নাই। আল্লাহ তাআলা তো কোন বান্দাকে একবার আযাব থেকে রেহাই দিয়া আবার আযাবে দিবেন না, কারণ তার নাম রহমান, তার নাম রহিম, তার নাম গফফার, তার নাম সত্তার। একবার মাফ করে দিয়া ফেরত নেওয়া এরকম মেজবান আল্লাহ না। দুনিয়ার মেজবানে একবার দিয়া আর দেয় না, অথবা দিয়া আবার উড়ায় লয়। এর আগে একটা ডিম দিয়ে গেছে, একবারে খায়া ফেলাইছে, পরে আর একটা দিয়েছে ডিম। তো গোনা ডিম 45 জনের 45 ডিম, তো ভুলে আবার দিয়েছে, কয় হ্যাঁ একবার খাইছে তো আবার লয়ে গেছে। আল্লাহ তাআলার মেহমানদারিতে এরকম না যে দিয়ে নিয়ে যাইব। কাউকে যদি ভালো মত দিয়ে দেয় আর জান্নাত দিয়ে দেয়, তাহলে জান্নাতেই রাইখা দিবে। এ কারণে কারোর কারোর মরণের চিত্র সুন্দর হয়, কারোর কারোর মরণের চিত্র সুন্দর হয়। এ কারণে আল্লাহর কাছে ভালো মরণ চাইতে হয়। যতদিন বেঁচে থাকবেন আল্লাহর কাছে ভালো মত চাইবেন ইনশাআল্লাহ। বলেন ভালো মতের ভিতরে সবচেয়ে ভালো মত হলো শহীদি মত। আল্লাহর কাছে বলবেন, এ আল্লাহ আমি শহীদি মরণ চাই। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা শাহাদাতান ফি সাবিলিক, আল্লাহুম্মা আরযুকনি শাহাদাতান ফি সাবিলিক। আল্লাহর কাছে শহীদি মৃত্যু চাইবেন। ফিলিস্তিনে যারা মারা যাইতেছে ওরা শহীদ। শহীদি মরণ কেউ পাইলে তার আমল অনেক লাগে না। মরণটা এত দামি মরণ যে সোজা জান্নাতি হয়ে যায়। নসিব যদি শহীদি মরণের নসিব কারোর হয়ে যায়, তাহলে তার কবর হাসর সোজা হয়ে যায়, সালামতির হয়ে যায়। এ কারণে আল্লাহর কাছে সব সময় শহীদি মরণ চাওয়া, অথবা মৃত্যুর আগে যেন নামাজ পড়তে পারি, দোয়া করা, আল্লাহ নামাজের হালতে মত দিয়েন। অথবা যেন কোরআন পড়তে পারি উসমানের মতন, দোয়া করা আল্লাহ কোরআন সামনে নিয়ে মরণ দিয়েন।